লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলের বোমাবর্ষণ। একের পর এক হামলায় ধ্বংস করে দেয়া হচ্ছে স্থাপনা। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গত শুক্রবারের হামলায় নাসরাল্লাহ ছাড়াও প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর আরও বেশ কয়েকজন নেতা। এদিকে হামলার একদিন পর উদ্ধার করা হয়েছে হাসান নাসরাল্লাহর মরদেহ। নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, নাসরাল্লাহর শরীরের বাইরের অংশে আঘাতের কোনো চিহ্ন নেই। বিস্ফোরণের তীব্রতা আর কম্পনের কারণে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তেল আবিবের অবিরাম বোমাবর্ষণে একদিকে যেমন লেবাননে প্রাণহানির সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন কেউ কেউ। খাবার ও বাসস্থানের অভাবে দেখা দিয়েছে মানবিক সংকট। নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হলেও তা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এর মধ্যেই লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।